আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জোহানাস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত। আজকে আমি ইলিশ পোলাও রান্না করে দেখাচ্ছি। এখানে আমি 5 পিস ইলিশ নিয়েছি। আমি সব উপকরণ এক এক করে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। আমি দিয়েছি হাফ চা চামচ লবণ, তারপরে দিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, আর 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো টক দই, আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে হলুদটা স্কিপ করে যেতে পারেন, কারণ ইলিশ পোলাওয়ে অনেকে হলুদ দেয় না। আমি এখানে একটু সামান্য কালার আসার জন্য হলুদ ইউজ করেছি। হলুদটা দিলে একটু সামান্য হলুদ দিলে ভালো লাগে দেখতে। এবার আমি সব উপকরণ দিয়ে মেখে নিয়েছি। 1 ঘন্টার মতো আমি রেখেছি। তারপর আমি এই যে প্যানে একটু তেল নিয়ে তার সাথে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এই পেঁয়াজটা সাথে আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি দিচ্ছি। এতে করে ব্রেস্তাটা বেশ ক্রিস্পিও হবে, আর তাড়াতাড়িও আমার পেঁয়াজটা ভাজা হবে, কালারটা তাড়াতাড়ি চলে আসবে। পেঁয়াজটা ভাজা হলে আমি অর্ধেকটার একটু বেশি আমি উঠিয়ে রাখছি, আর কিছুটা আমি প্যানে রেখে দিচ্ছি। এর ভেতরে আমি ম্যারিনেট করা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি একটু সামান্য কষিয়ে নেব। এর সাথে আমি সামান্য একটু শুকনা মরিচ বাটা দিয়েছি, আর কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি। শুকনা মরিচ বাটাটা আমি মূলত কালার আসার জন্য, একটা সুন্দর কালার আসবে সেজন্য সামান্য একটু দিয়েছি। মাছটা একটু কষানো হলে আমি হাফ কাপের মতো পানি দিয়ে মাছটা ঢেকে দিব। মাছটা ঢাকা দেওয়ার পরে আমি আবার একটু 1 পিঠ সিদ্ধ হলে আবার আমি উল্টে দিয়েছি। এভাবে আমার মাছটা রান্না হলে আমি একটা প্লেটে মাছটা উঠিয়ে রাখবো। মাছটা উঠিয়ে রাখার সাথে আমি সামান্য একটু মশলা, অর্ধেকটা মশলা আমি উঠিয়ে রেখেছি আর অর্ধেকটা আমি প্যানে রেখেছি। এর সাথে আমি সামান্য একটু আদা বাটা অ্যাড করে দিচ্ছি। হাফ চা চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি, আর এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে মশলাটা একটু ভেজে আমি এর ভেতরে দিয়ে দিব 400 গ্রামের মতো পোলাওয়ের চাল। চালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি মশলার সাথে। চারশো গ্রাম পানির সাথে আমি এখানে 800 গ্রামের মতো চালের সাথে 800 গ্রামের মতো পানি দিয়ে চালটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। চালটা যখন 80% মতো সিদ্ধ হবে তখন আমি ঢাকনাটা তুলে এর সাথে আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি। এতে আমার পোলাওয়ের স্বাদটা বেশ ভালো আসবে, খেতে ভালো লাগে। চিনি আর লেবুটা আমি ভাতের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটে অর্ধেকটা ভাত উঠিয়ে রাখবো। অর্ধেকটা ভাত উঠানো হয়ে গেলে আমি ভাতগুলো ভালো করে
নেড়ে চেড়ে ছড়িয়ে দিব চারপাশে। আমার ছড়ানো হয়ে গেলে মাছগুলো একে একে আমি ভাতের উপরে সাজিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি এর উপরে কিছুটা মশলা দিয়ে বাকি ভাতগুলো উপরে আমি আবার ছড়িয়ে দিব। সবগুলো ভাত ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যেন সব মাছগুলো ঢেকে যায়। এবার বাকি যে মশলাটুকু আমার প্লেটে ছিল সেটা আমি এর উপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এতে করে ভেতরের মশলাটাও নিচ পর্যন্ত যাবে, উপরেরটাও ভেতর পর্যন্ত যাবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। এবার আমি ভাতটা একটু দমে বসাবো, সেজন্য নিচে যেন ভাতটা পোড়া না ধরে সেজন্য আমি একটা প্যান নিয়েছি, ছড়ানো প্যান, তার উপরে আমি আমার পোলাওয়ের প্যানটা বসিয়ে দিয়েছি। এটা আমি 10 মিনিটের মতো দমে রাখবো। এই যে 10 মিনিট পরে আমার রান্নাটা পুরা হয়ে গিয়েছে। এর উপরে আমি বেরেস্তাটা দিয়ে আরো কিছুক্ষণ আমি রেখে দিয়েছি। এই যে আমার রান্নার ফাইনাল লুক। আমার ভিডিও যদি ভালো লাগে আর পরবর্তীতে নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর ফলো দিয়ে যাবেন।